সূরার ফজিলত ও আমল। আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার দিন হতে মাসের সংখ্যা 12 বলে নির্ধারিত করেছেন। তন্মধ্যে 4টি মাস অধিক সম্মানিত: জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। ইহা একটি অকাট্য অপরিবর্তনীয় ব্যাপার। আল কোরআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা খোদার মাস মুহররমের প্রতি সম্মান প্রদর্শন করবে। যে ব্যক্তি এ কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এবং তাকে দোজখের আগুন থেকে নাজাত দিবেন। ইবনে মাজাহ শরীফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পরেই মুহররমের রোজা অন্যান্য সকল রোজার চাইতে উত্তম। ইহার বরকতে পূর্ববর্তী বছরের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মুসলিম শরীফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখে, সে 60 বছর দিনে রোজা রাখার এবং রাত্রিতে ইবাদত করার সওয়াব পায়। তাবরানী। কোরআন হাদিস কিতাবে আরও বর্ণিত আছে যে রমজানের পরেই মুহররমের রোজা অন্যান্য সকল রোজার চাইতে উত্তম। ইহার বরকতে পূর্ববর্তী বছরের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মুসলিম শরীফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখে, সে 60 বছর দিনে রোজা রাখার এবং রাত্রিতে ইবাদত করার সওয়াব পায়। তাবরানী। কোরআন হাদিস কিতাবে আরও বর্ণিত আছে যে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা ফরজ হিসেবেই রাখা হতো। অতঃপর যখন রমজানের রোজা হুকুম নাজিল হলো, তখন হতে যার ইচ্ছা নফল হিসেবেই আশুরা রোজা রাখতে পারে। তবে রোজা রাখার নিয়ম হলো, শুধু আশুরার একটি রোজা না রেখে উহার আগে অথবা পরে আরও একটি রোজা মিলিয়ে নেবে, যাতে করে ইহুদিদের অনুকরণ না বুঝায়। কারণ ইহুদিরা এই মাসে শুধু আশুরার একটি রোজা রাখে। नसरा कमाने धोखा न खाना, किसी को खुदा का बेटा न बनाना, मेरे हद से मेरा रुतबा बढ़ाना, बड़ा कर तुम फिर बहुत घटाना। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইহুদি নাসারাদের সাথে কোনো বন্ধুত্ব ফ্রেন্ডশিপ করেন না। ইহুদি নাসারাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েন না।